হ্যালো, আজ আমি চলে এসেছি ডিমের টেবিল রেসিপি নিয়ে। তো চলো ঝটপট শুরু করে দেওয়া যাক। প্রথমেই আমি এখানে 4টে মতো ডিম দিয়ে নিয়েছি। সেইগুলোকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে যতগুলো বানাবো সেই মতো পরিমাণ অনুযায়ী কয়েকটা আলুও নিয়েছি। সেই আলুগুলোকেও ভালোভাবে ধুয়ে প্রেসারের মধ্যে দিয়ে 2 থেকে 3টে সিটি মেরে নেবো। এই দেখো আমাদের ডিম আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে প্রথমে ডিমগুলোকে ছাড়িয়ে নেব, তারপরে আলুগুলোকেও ছাড়িয়ে নেব। ডিম আর আলু আমাদের খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি ডিমগুলোকে প্রত্যেকটাকে ছোট ছোট করে কেটে নেব। প্রথমে আমি সব ডিমগুলোকে হাফ হাফ করে কেটে নেব, তারপরে সেটাকে আরও একটা করে টুকরো করে নেব। তোমরা এখানে চাইলে 4 টুকরো না করে 2 টুকরো করেও বানাতে পারো। আমার বেশি বড় হয়ে গেলে বানাতে একটু প্রবলেম হয়, সেই জন্য আমি 4 টুকরো করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো, দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেব। তারপর তার মধ্যে আমি আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে সেটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ একটু ভাজা ভাজা মতো হয়ে আসলে তারপর তার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে সেটাকেও ভালোভাবে ভেজে নেব। সেটাও ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আগে থেকে রাখা আলু সেদ্ধ দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করব আর ভাজা মশলা অ্যাড করব। এই ভাজা মশলাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এটা কী কী দিয়ে বানানো যদি তোমরা কেউ জানতে চাও তাহলে কমেন্ট করো, আমি বলে দেবো। এরপর ভালো করে আলুটাকে আমি মেখে নেবো। দেখো আলু মাখা আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমি প্রথমে 2 হাতে ভালোভাবে একটু তেল মেখে নেব, তারপর আলু দিয়ে তার মধ্যে ডিমটা দিয়ে ঠিক এরকমভাবে আমি বানিয়ে নেব। এই দেখো হয়ে গেছে বানানো। একই রকমভাবে আমি বাকি ডিমগুলো দিয়েও আলুর মধ্যে দিয়ে বানিয়ে নেব। এরপর আমি অন্য একটা পাত্রের মধ্যে কিছুটা বেসন নিয়ে নেব, তার মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নেব এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে অল্প অল্প করে জল দিয়ে সেটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এইভাবে আমি পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, অবশ্যই এটা বানানোর আগে কিন্তু হাতের মধ্যে তেল মেখে নিও, তা না হলে সেটা জড়িয়ে যেতে পারে। এরপর আমি এটাকে বেসনের মধ্যে ডুবিয়ে ভালোভাবে মিক্স করে তারপর আমি এটাকে কোট করে নেব। আমার কাছে ব্রেড ক্রাম্ব ছিল না, সেই জন্য আমি টোস্টের গুঁড়ো ইউজ করেছি। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটাই করো। আমি এখানে সিঙ্গেল কোট করেছি, তোমরা চাইলে ডবল কোটও করতে পারো। এরপর আমি এটাকে গরম গরম তেলের মধ্যে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি অপর সাইডটাও ভেজে নেব। এরকমভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে সেটাকে আমি তুলে নিয়ে পরিবেশন করব। এখানে আমি কাসুন্দি আর কিছুটা টমেটো কেচাপ ইউজ করছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক করে দিও। এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দিও, আমি অবশ্যই রিপ্লাই দেবো। টাটা।